ফরিদপুরের ফরিদেব হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী $10 বেবে, 100 জন বরযাত্রী $10 বেবে। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে। বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে। সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খোরমা পোলাও মিষ্টি মিহিদানা, লুচি বন্দে খোরমা পোলাও মিষ্টি মিহিদানা। যেবা যত পারবে খেতে নাই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, পেটটা ঠেসে খেলো খানা। ধরলো যত পেটে অর্ধেক খেলো, অর্ধেক পাতে উঠলো এটো রেখে। বিয়ের বাড়ির আঙ্গনাতি পাল টাঙ্গায় আছে, ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। $1 বেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা। ফরিদার ওই রঙের শাড়ি সিঁড়ির ওপর পাতা। মেম সাহেবের পোশাক পরে $1 বেবে হাই। আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চাই। ফরিদা ফরিদা হলদ মেখে সাবুন হাতি গোসলখানায় যায়। ফরিদা সাবুন হাতে হলদ মেখে গোসলখানায় যায়। পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। কুটুম খাওয়ার ঝামালাথি বেটার বাপ রাগে বলে ওই ভাই ওহে বিহাই দেরি কোন কাজে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে। ঘন ঘন সুবহান আল্লাহ আলহামদু পড়ে। কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। সুবহান আল্লাহ। এ ভাই আমার, আজকে দেখবেন জেহেজের কারণে ওরে আল্লাহ কত বহিনেরা আমার জোহার খেয়ে মরে গেল, কত বহিন আমার বিষ খেয়ে মরে গেল। কেউ পাটিতে যে জান দিয়ে দিলে, কেউ গলাতে ফাঁসি দিয়ে মরে গেল। সুবহান আল্লাহ। ওরে আল্লাহ, তাই কবি বলছেন যে একটা বেটার বাপ বেটির বাবার পরে কত জুলুম অত্যাচার করছি। সুবহান আল্লাহ। কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি। বেটির বাপ সবার মাঝি জড়ো করিয়া হাত, বেটির বাপ সবার মাঝি জড়ো করিয়া হাত। আর করোনা অপমান শোনো আমার বাত। অষ্টমঙ্গলার ভিতরেতে 2,000 টাকা সদবোধ সব করিয়া দিব, আর দিও না ব্যথা। শুনলো না কো বেটার বাপ লাফিয়া গলা উঠে, শুনলো না কো বেটার বাপ লাফিয়া গলা উঠে। জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখি। ভাই মুসলমান, আজকে আমার বিষয় হবে নিকাহ, বিবাহ। যদি আজকের আমার এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্যতে একটাও যদি হাদিস আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যদি পকেটে করে, মাথাতে করে, অন্তরে করে নিয়ে চলে যান আর তার প্রতি আমল করেন, তাহলে আজকে যে জালসাতে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়েছে, ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ তাআলা। নিয়ে যাবেন তো ভাই? জোরে বলেন, নিয়ে যাবেন তো? চালা যে করেন না যে ভাই, নিয়ে যাবার মন নেই নাকি? একটা হুঁচলা বেটা ছেলে জীবনে কোনোদিন জালসা শুনতে জেনেও, জালসা কি জিনিস বুঝে না। তখন একটা আমার মৌলানার মতন একটা বয়স্ক মানুষ বলছে, এই তুই জীবনে জালসা টালসা শুনিস না, একদিন জালসা টালসা গেলা শুন রে, কি লিয়ে যাবি দুনিয়া থেকে, চল। কি করবে? কই চল তো দেখি, তোরা খালি জালসা জালসা করছিস তো। জালসা শুনতে এসেছে, এসে তখন মৌলানা আওয়াজ করেছেন যে দেখেন ভাই, পেশাব পায়খানা করবেন তো একটু এহতিয়াতের সাথে করবেন। কেমন করে? যে পূর্ব দিকে মুখ করে পেশাব করতে হবে না, আর পশ্চিম দিকেও মুখ করে করতে হবে না। কেন করতে হবে না বলেন তো আপনারা? কিবলা আছে, কিবলা মানে কি? কাবা শরীফ, যেদিকে মুখ করে নামাজ পড়ছি। দেখেছেন কোনোদিন জীবনে যে দক্ষিণ দিকে মুখ করে কেউ নামাজ পড়ে? দেখেছেন আপনারা? আপনারা দেখেছেন উত্তর দিকে মুখ করে কেউ নামাজ পড়ে?
পূরব দিকে মুখ করে নামাজ পড়ে, কিন্তু হ্যাঁ পূরব দিকে মুখ করে নামাজ পড়া চলবে। বলবে হ্যাঁ জীবনে এটা কথা কোনোদিন শুনিনি। জি, উত্তর দক্ষিণ দিকেও চলবে। কখন? এমন জায়গাতে আপনি চলে গেছেন যে ওখানে মসজিদও নাই, আর জিজ্ঞাসা করার মতন কেউ লোকও নাই যে ভাই পশ্চিম কোন দিকে। জি, আজকে আমার কথা আমি লাগছে উত্তর দিকে মুখ করে নামাজ পড়নো। জি, মানে দিকলে গেছে গ্রামে যখন ঢুকছি এরকম হয়ে যায়। তো ভাই আমার এমন জায়গাতে চলে গেছেন যে জিজ্ঞাসা করার মানুষই নাই যে হারে ভাই পশ্চিম কোন দিকে। তো ওই টাইমে কি করবেন? আপনি একদিক পশ্চিম মনে করেলেন, চাহে ওদিকে উত্তর হয়ে গিয়া, দক্ষিণ হয়ে গিয়া, পশ্চিম হয়ে গিয়া, পূর্ব হয়ে গিয়া, আপনি মেনে নিলেন এটাই হবে কিবলা, এটাই পশ্চিম। আপনি নামাজ পড়ালেন, পরে যদি জানতে পারলেন যে আরে যা নামাজ পড়া তো ভুল হয়ে গেল, আর দোহরাইতে হবে না, কিন্তু আপনাকে আর দোহরাইতে হবে না, হয়ে গেছে আপনার নামাজ। এরকম হালাতে কিন্তু জেনে শুনে চলবে, জেনে শুনে চলবে, চলবে না। এই মতো আল্লাহর নবী বলেছেন যে তুমি পূর্ব দিকে মুখ করে পেশাব করিও না, আর পশ্চিম দিকে মুখ করে পেশাব করিও না। কেন? ওদিকে কিবলা আছে। উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে মুখ করে পেশাব পায়খানা করো। আল্লাহ রসুল আরো একটা হাদিসে বলেছেন এটা হলো কিবলার আদব। যেমন তুমি পূর্ব দিকে মুখ করে তুমি পায়খানা পেশাব করতে পারবে না পশ্চিম দিকে, এই মতো পশ্চিম দিকে মুখ করে তুমি ছুবো ফেলতে পারবে না। কিন্তু আজ মানছি এটা, খালি পেশাব পায়খানাটা কোন রকম মানছি, এটাই জানছি, কিন্তু ছোপ ফেলতে হবে না এটা জানি না। ছোপ ফেলতে হবে না তো আপনাকে। কিন্তু এই যে ভাইরা রাগ করবে, কচার মচার চলছে পান সুপারি, এই যে মানে কি মধু, কত পকেট সাইজ মধু, আর আপনার এই কি কয় রাজনিবাস, ওর রাজ ফের নিবাস, সুবহানাল্লাহ। আসলে ওর নাম রাজনিবাস হওয়াই চাই, মানে এমন ভাবে ও ধরেছে নিবাস হয়েছে যে সবাই ওকে নিয়ে রাজ করছে, করে না? আল্লাহুস সামাদ। তো ভাই ছোপ ফেলতে হবে না। তা আমি বলছিলাম যে ছেলেটা আওয়াজ শুনতে গেছে, মাওলানা আওয়াজ করেছেন পেশাব করবে তো নরম মাটিতে পেশাব করিও। কোন মাটিতে? নরম মাটিতে। পেশাব যখন আপনি করবেন, কড়া মাটিতে পেশাব করবেন তো উল্টে পায়ে লাগবে না, লাগবে না? ছিটা আসবে না, আসবে না? আর ছিটা আসতে গেলে গুনাহ হয়ে গেল, শরীর নাপাক হয়ে গেল। তো ও তখন বাড়ি গেছে, বাড়ি যার করে তখন বাড়িতে ওর একটা সিমেন্টের বোরা ছিল, আধ বোরা বালি লিয়েছে, আর লিয়ার করে মাথাতে লিয়ে গায়ে গায়ে হেঁটে বেড়েছে, যেখানে যে ওখানে লিয়ে যায় ওই আধ বোরা বালিটাকে। তখন একটা লোক কইছে যে রে তোর মাথাতে কি এগুলা, আজও জালসা আছে, যাবে শুনতে? কইছে হ্যাঁ ওইগুলাই করে বেড়াচ্ছি আমি খালি। কইছে কি হয়েছে? কইছে বনগাম্মা জালসা করতে গেছি, মুলবিরা কইছে নরম মাটিতে পেশাব করিস, তো নরম মাটি কোনটা খুঁজে বেড়াবো, তাহলে বালিটি হেলে বেড়াচ্ছি, যেখানে যেখানে পেশাব করার মনে হবে ওখানে চেটে কেটে ছিটে পেশাব করছি। আজ যাবো ফের জালসা শুনতে, ফের কি মাথাতে চাপিয়ে দেবে ঘোড়ার ডিম, আমি যাবো না জালসা শুনতে। ভাই এরকম জালসার জন্য কি লাভ হবে? জীবন হবে না ভাই। খায়ের যা হোক, তো আজকে আমার মেসেজ, আজকে আমার টপিক, আজকে আমার বিষয় হবে কি? নিকাহ। নিকাহ কি জিনিস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা খুব বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, বিবাহ, নিকাহ। নিকাহ যদি না থাকতো তাহলে মানুষ এবং জানোয়ারে কোনো পার্থক্য থাকতো না। থাকতো? মানুষ এবং জানোয়ারের পার্থক্য থাকতো না। আচ্ছা গরু ছাগলের বিয়ে হয় ভাই? একটু কথা বলেন, মানে আমার ওয়াজ যারা শুনেছেন যতক্ষণ থাকবো কথা বলতে হবে। গরু ছাগলের বিয়ে হয়, মুরগা মুরগির বিয়ে হয়, কিন্তু মাঝে মাঝে আমরা বিয়ে দিয়ে দিই জানোয়ারের। তাও দিনে যদি ম্যাগ হয়ে যায়, ওই সময় রৈধ যদি হয় তো কি করবো আমরা? ম্যাগও হইলো, বিয়াও হইলো, খেকসালির বিয়াও হইলো। কহিনি যে ভাই এটা মাসুর আছে না নাই? হ্যাঁ, যদি ম্যাগ আর রোদ যদি একসাথে হয়ে যায় তাহলে আমরা কিন্তু কহে দেবো ম্যাগও হইলো, রোদও হইলো, খেকসালির বিয়াও হইলো। এই দেখেন বিনা খুদবাতে বিয়ে পড়িয়ে দিল। খের যা হোক, তো ভাই আমার মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বড় নিয়ামত দান করেছেন। মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুবই বড় নিয়ামত দান করেছেন। কি নিয়ামত? দেখবেন একটা জানোয়ার যখন বড় হয়ে যায়, বালিগ হয়ে যায়, বালেগা হয়ে যায়, একটা মুরগা মুরগি যখন বড় হয়ে যায় তখন ওই মুরগা চিনবে না এটা আমার মা, এটা আমার বোন। ওই খাসি বড় হয়ে যায়, বোকা বড় হয়ে যায়, তখন চিনবে না যেটা আমার মা কে এটা আমার বোন, ও চিনবে না। খুব একটা গরু চিনবে না যেটা আমার মা কে এটা আমার বোন, চিনবে, কিন্তু ওদের কি পাপ হবে? গুনাহ হবে ওদের। ওর কাছে শরীয়তই নেই, শরীয়তই নাই, কিন্তু আমরা মানুষ, আমাদের প্রতি শরীয়ত আছে। তাহলে জানোয়ারের বিয়ে হয় না, আমাদের বিবাহ হয়। জানোয়ারের জন্য শরীয়ত নেই, আমাদের জন্য শরীয়ত আছে। তাহলে আমাদেরকে শরীয়ত মোতাবেক বিয়ে করতে হবে, না হবে না? জোরে বলেন হবে না, হবে না? হ্যাঁ, শরীয়ত মোতাবেক বিয়ে কেমন? মেলায় দেখবেন ভাইয়েরা এমন আছে যে কহরের সাথে পিয়ার মহব্বত করে লড়কিটাকে নিয়ে পালিয়ে আলো। এরকম হয়েছে না, হয় না?
হানা বলেন হয়েছে না হয় না, পালিয়ে গেল। এবার আমার মতন একটা মৌলবী সাহেবকে ধরে নিলেন, মৌলবীজি বিহাটা পড়িয়ে দাও। তোমার গায়ের মৌলবী কি আছে না, তো উপজে তোরা পালিয়ে গেছিস, তোরকে গার্জিয়ান রাজি নেই, আমি বিহা পড়াবো না। তখন মৌলবী সাহেব কবে না পড়াবো না, কবে ঠিক আছে, সবাই নয়, কোনো আছে এরকম কাঠমোল্লা টাইপের মানুষ মৌলবী, 5,000 4,000 টাকার টাকা পেয়ে ও দেখলে না শরীয়ত, দেখলে না দিন, দেখলে না নবী, দেখলে না কোরআন, দেখলে না হাদিস, বিয়ে পড়িয়ে দিলে। এই বিহা যায় চলবে? এটা বিহা চলবে না। কেউ পড়াইলে না, কোন মৌলবী পড়াইলে না, কোর্ট ম্যারেজ চলে গেলাম, কোর্টে গিয়ে বিহা করে চলে এলাম, বিহা চলবে? চলবে না। কেন? আল্লাহর নবী বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন। দয়ার নবী বলেছেন উম্মত রে, লড়কির গার্জিয়ান যে ওয়ালি আছে, ওয়ালি যদি রাজি না থাকে, ওই বিয়ে যদি কোর্টে পড়ায়, আমার মতন যদি 10 জন মৌলবী সাহেব বিয়ে পড়িয়ে দেয়, দয়ার নবী বলেছেন ওই বিয়ে জায়েজ নয় রে, জায়েজ নয়। তবে এই নিকাহ বিয়াটা কি হবে? নবীজি নিজের ভাষাতে 3 বার বলেছেন ফানিকা হোহা বাতিলুন, ফানিকা হোহা বাতিলুন, ফানিকা হোহা বাতিলুন। ওই বিয়াটা বাতিল, ওই বিয়াটা বাতিল, ওই বিয়াটা বাতিল। কোন বিয়াটা বাতিল? যে বিয়াতে একটা মেয়ের ওয়ালি, মেয়ের গার্জিয়ান রাজি না। তাহলে 1000 বার কোর্ট ম্যারেজ করতে গেল, ওই বিয়া চলবে না যতক্ষণ ওর বাপ, যে লড়কির যে গালি আছে, যে লড়কার ওয়ালি আছে, গার্জিয়ান যতক্ষণ পর্যন্ত রাজি খুশি না হবে। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে যদি লড়কার বাপটা রাজি না থাকে তো বিয়া হয়ে যাবে, কিন্তু লড়কার বাপ রাজি নাই, বিয়ে হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। ও যুবকের দল, ও নওজওয়ান, তোমার যদি বাতের মুরাদ হয়, তোমার যদি বাতের ক্ষমতা হয়, তাহলে তুমি বিয়ে করো, তাহলে তুমি বিয়ে করো। বলবেন মাওলানা বাত কাকে বলে? বাত কি জিনিস? কেন নবীজি বাতের কথা বললেন? যুবককে ডাকলেন, এরে মুসলমান, মুফাসসির কেরাম, মুহাদ্দিস কেরাম বাতের 3 খানা মানা করেছেন। 1 নম্বর মানা হলো একটা ছেলে যখন বিয়ে করবে, একটা ছেলে যখন বিয়ে করবে, বিয়ে করার টাইমে নবী বলেছেন যদি তোমার মোহর আদায় করার তাকত থাকে, তোমার মোহর না দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি বিয়ে করো। 2 নম্বর, যাকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসবেন, ওকে থাকার জন্য আপনার কাছে ঘর আছে, ওকে থাকার জন্য আপনার কাছে একটা বাড়ি আছে, ওকে কামাই করা, খেলিয়া খাওয়ার, কাপড় দেওয়ার, ব্লাউজ দেওয়ার, সায়া দেওয়ার, পাউডার দেওয়ার, সেন্টওয়ালা তেল দেওয়ার আপনার শক্তি আছে, তাইলে আপনি বিয়ে করেন। 3 নম্বরে নবী বলেছেন উম্মত রে, তুমি একটা পরের মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবে রে উম্মত, তার হক আদায় করার তোমার ক্ষমতা আছে, তোমার মধ্যে জওয়ানি আছে। একটা মেয়ে ছেলেকে দেখে যেমন একটা পুরুষের জওয়ানিতে হুলকি মারে, একটা মেয়ে ছেলেকে দেখে যেমন একটা পুরুষের জওয়ানিটা জেগে যায়, এই জওয়ানিটা যদি তোমার ভিতরে থাকে রে যুবক, তাহলে তুমি বিয়ে করো। আর যদি তুমি বিয়ে করছো, তুমি যদি বাঁঝ হও, তোমার যদি কোমরে বল না থাকে, তুমি যদি একটা স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, তার হক আদায় করার যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে তোমার বাড়িতে গোবর তোলার জন্য, বাড়িতে রান্না বান্না করার জন্য, তোমার বাড়িতে কাজ করার জন্য, খবরদার খবরদার একটা মেয়ে ছেলের তুমি জীবনটাকে নষ্ট করিও না। নারে তাকবীর। কিন্তু এগুলো আমরা দেখছি ভাই, দেখছি যে ভাই, আমরা বেটার বিয়ে দিচ্ছি কি, এই যে শেরশাবাদী সমাজ, বনগাম্মা চকেরে একটু জমিন বিক্রি আছে, জমিনদার কয়েছে যে 5 লাখ টাকা লাগবে 1 কাঠা জমিন, 2 খানা দোকান হবে, কি করবি? ছাগল গরু ভেড় যা আছে বিক্রি টিক্রি করে দেখুন 4 লাখ টাকা হয়ে গেছে, 1 লাখ টাকা কিন্তু কমছে, আর 50,000 টাকা রেজিস্ট্রি, 1.5 লাখ টাকা কমছে। তো কি করবি রে? কইছে যে আব্দুল্লাহর বিয়ে দিয়ে দে না, কইছে আব্দুল্লাহ যে ছোট হয়েছে লাখ দে পুঁটা পড়ছে, কইছে ধুই থাকবে না, পড়ুক গা। কি হয়ে গেল? এই যে বিয়ে দিয়ে দিলে, বিয়ে দিয়ে দিলে। বলেন
ওই যে ছোট কালে ছোট বয়সে যে বিয়ে দিয়ে দিলে ই নিজের স্ত্রীর হক আদায় করতে পারবে ভাই? পারবে হক আদায় করতে? ই বুঝবে যে একা শালির বেটিকে গাল দিতে হয় না? বুঝবে? বুঝবে না। ওর মা বহেন খানদান তুলে গাল দিবে পর্যন্ত। ওইদিকে বেটি ছেলেটাও জানে না যেটা হলো আমার স্বামী শ্বশুরের বাড়ি যাব, কারণ এখানে বালেগাই হয়নি। ও জানে না যে আমার স্বামীর আমার পরে কি হক আছে, ও জানে না, বুঝে না, জানে না। শ্বশুর বাড়ি চলে গেছে, কাম কাজ করতে হয়েছে। কত ভাই তো এমন আছে, ধো ছোট তো ছোট জায়গা, ভালো রিস্তা আছে, বিয়ে শাদী দিয়ে দি, ঘোড়ার ডিম ঝামেলা শেষ হয়ে যাবে, অত আমি কষ্ট নিতে পারবো না। বিয়ে দিয়ে দিলে 2-3 খ্যাপ 4 খ্যাপ যখন হইলো, হওয়ার পর তখন দেখছে যে আর বেটি যেতে চায় না। কেন? ও বুঝি না যে আমার স্বামী কি জিনিস। তখন কাছে ঠিক আছে, তখন দেখবে না যে বেটির দোষ আছে, যে আমার বেটি হোক চা আপনার বেটি হোক, দেখবে না বেটির দোষ আছে, তখন দেখবে যে জামাইটারই দোষ আছে। ওকে ডাক কোন রকম ডাইকে তখন দিবে, ঘরে বন্ধ করে কইবে তোকে দিয়েছি 3 লাখ, বিয়েতে খরচা হয়েছে 2 লাখ, 5 লাখ টাকা, আর হার বেটিকে তুই আইব করে দিলি, আর 2 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা দিয়ে সালার বেটা সালা, আর তালাক করে তুই এখান থেকে চলে যা। এগুলা হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয় না? এই জন্য বেটি বিয়ে দিবেন শরীয়ত জানতে হবে, বেটার বিয়ে দিবেন শরীয়ত জানতে হবে। আরো একটা কথা দেখেন, আমি ফতোয়া দিতে আসিনি, বিয়েতে কিছু মাসলা মাসাইলা কিছু আছে যেগুলো আমরা উল্টা পাল্টা কাজ করছি। এই যে শরীয়ত জানে না, কথাতে তুই যদি আমার বিছানে আসিস রে হালির বেটি হালি, তাহলে আমি তোর বাপ আই থেকে। এগুলা 100 দিন ফোন আসছে রে ভাই, সত্য কথা বলছি, 100 দিন ফোন আসছে। ও কহে দিবে হুচলি বেটি ছেলেটা, রে মরার বেটা মরা, যদি তুই হার কাছে যদি আজ রাইতে আসে সব তুই হলি হার বাপ। এই দেখেন এগুলা কথা হয়ে গেল। কেন? শরীয়ত বুঝে না, দিন বুঝে না। কত দেখবেন নওজওয়ান যুবক কেমন আছে, বিদেশে খাটতে চলে গেছে, পুরুষটা বিয়ে দিয়ে 6 মাস, বছর, 2 বছর পড়ে আছে বাইরে। এদিককার জমিন কে আবাদ করবে রে ভাই? কে জমিন আবাদ করবে? স্ত্রীটা আপনাকে কে দেখাশোনা করবে? মাসে মাসে যে আপনি 1 লাখ করে পাঠিয়ে দিলেন, 50,000 পাঠিয়ে দিলেন, এই টাকা দেখে কেউ খুবই খুশি হয়ে থাকবে? জীবনে থাকবে না। এই মধ্যখানে যদি বেটি ছেলেটা কোনো গুনাহ করে দেয়, ভুল করে দেয়, পাপ করে দেয়, পুরুষের ঘাড়ে সব ধরে নাকি চাপবে, সব ধরে নাকি চাপবে। ভাই আমার, এই জন্য 3 থেকে 4 মাস যারা বিয়ে করেছেন, এর থেকে বেশি বাইরে থাকিয়েন না ভাই। নিজের বিবিকে দিয়ে ভাই বিবিকে শুতে নিয়ে চলে যান, আর না হলে যদি দিয়ে যাবেন তো 3 থেকে 4 মাস এর থেকে বেঁচে থাকবেন না। আর যদি বাইরে খুব থাকার মন আছে না, তো যতদিন থাকবেন অতদিন বিয়ে করিয়েন না। সব থেকে সৎকর বুদ্ধি এটা। কই হাজী মৌলভী সাহেব যদি বিয়ে না করি তো ফের ওয়াপার বেটি ছেলেকে দেখে যে ফের মন খাটা হুলকে মারছে, থাকতে পারি না, কি করব? আল্লাহ রাসূল বলেছেন, ও যুবকের দল তোমরা শুনে নাও, নবী বলেছেন উম্মত তুমি বিয়ে করো, যদি তোমার বাতের ক্ষমতা থাকে রে উম্মত তুমি বিয়ে করো। তারপরে নবী বলেছেন, যদি তোমার বিয়ে করার শক্তি না থাকে, তোমার কাছে বাড়ি নাই, তোমার কাছে মোহর আদায় করবার সমান টাকা নাই, তোমার কাছে গাড়ি ঘোড়া নাই, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি রোজা চালিয়ে যাও, রোজা করো, রোজা করো। কত করে রোজা করতে হবে? যতদিন রোজা করে 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 আপনার শরীর দুর্বল না হয়ে যাবে, যে রোজা করে করে আপনার শরীরটা যতক্ষণ পর্যন্ত আপনার এনার্জি লস না হয়ে যাবে, রোজা করে করে একটা বেটি ছেলেকে দেখে যতক্ষণ পর্যন্ত আপনার মনটা ঠান্ডা না হবে, অতদিন পর্যন্ত আপনাকে রোজা চালিয়ে যেতে হবে। আর এদিকে খেটে খেটে টাকা জমা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যারা বিয়ে করার ক্ষমতা রাখে না, নবী বলেছেন তাকে রোজা করে করে দিনটা কাটাইতে হবে, রোজা করে করে দিনটা কাটাতে হবে। আহা, আর একটা কথা বলে দিই, কত জায়গাতে এরকম বিচার হয়েছে, এখনো হয়ে আছে। ধরেন একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পর দেওয়ার এলে পালিয়ে গেল, এরকম হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? পড়োশির একটা বেটা ছেলের সাথে পালিয়ে গেল, বাবার কোনো সম্বন্ধ হয়ে গেল, পুরুষটা জানতে পারলে ইয়াকে আমি থুব না, ইয়াকে থুব না, আমি কেন থবি না? তো ও যে আমার স্ত্রীটাকে লিয়ে পালিয়ে গেল বা আমার স্ত্রীর সাথে এরকম কাজ করেছে, আসলে থুইবার মন হইবে না নাকি?
তখন যত আমরা পঞ্চায়েতের মানুষ আছে সব বসে যাই, কি করি, এক খাবল পানি যেমন ডোল থেকে তুলি, শরীয়ত খানটাকে এক খাবল পানির মতন তুলে দিয়ে দেনো আর দিয়ে কেরা তখন কি করছি, হ্যাঁ ও যখন থুবে না তো তুই কি করবি রে, তার বিহা দেওয়া হয়। বিহা কখন দিবে, তখনই ওর কাছ থেকে তালাক নেবে আর তখনই তালাক দিয়ে ফের ওর সাথে বিহা করবে। বিহা যাই ছিল, যাই ছিল, এটা হারাম হারাম হারাম। এরকম যদি হয়ে আছে যতটি বাচ্চা পয়দা হবে একটাও জায়েজ হবে না, আর যতদিন থাকবে স্ত্রীর কাছে সারা জীবন তার সাথে জেনা ব্যভিচার হবে। ইচ্ছা যারকে খাওয়ার আছে হোটেল বন হচ্ছে, আপনারা খেয়ে নেবেন, কিছুক্ষণের মধ্যে হোটেল বন হবে, যারকে খাওয়ার ইচ্ছা চলে যাবেন। ভাই মুসলমান, তাহলে কি করতে হবে বুঝেন, তালাক কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন একটা বেটা ছেলেকে যেমন স্ত্রী যদি তোমার মন মতো না হয় স্ত্রীকে তুমি তালাক দিতে পারো, ওই মতো নবী বলেছেন উম্মত আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের প্রতি শরীয়তে জুলুম করেনি, অত্যাচার করেনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে ছেলেকে তার হক দান করেছেন। কি হক দিয়েছেন? আপনি যদি আপনার স্ত্রীটাকে যদি তালাক দিবেন, বন্ধুরে আমার 3 মাস পর্যন্ত ওই মেয়ে ছেলেটা অন্য কোনো বেটা ছেলের সাথে বিয়ে করতে পাবে না, অন্য কোনো বেটা ছেলের সাথে পালিয়ে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 3 মাস না কাটবে অতক্ষণ পর্যন্ত অন্য কোনো মেয়ে ছেলেটা অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পাবে না। শরীয়তের ফয়সালা 3 মাসের ভিতরে যদি ছেলেটা চাহে আমার স্ত্রীকে আমি ঘুরিয়ে নিব, ও ঘুরাইতে পারে, কারণ 3 মাস পর্যন্ত তার স্ত্রী হয়ে থাকে, আর 3 মাস যেমন শেষ হয়ে গেল তখন কিন্তু আর সে ঘুরাইতে পাবে না। এটা শরীয়ত। এই মতো একটা বেটা ছেলে তালাক দিয়ে দিল নিজের বিবিকে, তার ইদ্দত হলো 3 মাস। এই মতো নবী বলেছেন একটা মহিলা একটা বেটি ছেলে ওর পুরুষ ভালো হয়নি, পুরুষ জ্বালা পোড়া করে, ভালো মতন খাইতে দেয় না, বা কোনো দরকার আছে দরকার হিসেবে পুরুষটা পছন্দ হয় না, শরীয়ত বলেছেন মহিলা রে তোমার স্বামীর কাছ থেকে তুমি খোলা নিয়ে লাও, খোলা করো। খোলা মানে কি? যেই মোহর কোটা বেটি ছেলেটাকে দিয়েছেন 10,000 5,000 2,000 1,000 জমিন জেওয়ার যা দিয়েছেন, বেটি ছেলেটা যদি খোলা করে ও কোটা সবটি পঞ্চায়েতের সামনে ঘুরাইতে হবে ওকে। আর ওর ইদ্দত হলো এক হাইজ, 1 মাস 1 হাইজ ইদ্দত। 1 হাইজ পর্যন্ত বেটি ছেলেটা অন্য কোনো জায়গাতে বিয়ে করতে পারবে না, 1 হাইজ পর্যন্ত। আর যদি পেটে সন্তান ছেলে পিলা থাকে কেউ তালাক দিয়ে দেয় তো ওর ইদ্দত যতদিন ছেলেটা দুনিয়াতে না আসবে, যতদিন ছেলেটা দুনিয়াতে পয়দা না নিবে ততদিন হইলো ওর ইদ্দত। এবার বলেন একই মজলিসে বসে যে তালাক হয়ে গেল, একই মজলিসে বসে যে ফের বিয়ে হয়ে গেল, রাসূল বলেছেন বেটা ছেলে তালাক দেয় তো 3 মাস তাকে ইদ্দত পালন করতে হবে। বেটি ছেলে যদি নিজে খোলা করে তো আর 1 হাইজ ইদ্দত। তাহলে যে একই মজলিসে সবকিছু করে দিলাম, এটা কি জায়েজ হলো ভাই? জোরে বলেন জায়েজ হলো? জায়েজ হলো না খো ভাই আমার। এই জন্য শরীয়ত আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না। কেন করবে না? আমার মন নাই বিয়ে করার। সেই বাপ নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়ের বেটির বিবাহ দেব, আমার বেটি বলছে যে আব্বা আমি বিয়ে করব না। তো একটু বুঝান না আমার বেটিকে। নবীজি বললেন তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন ও আল্লাহর বান্দিরে তোমার আব্বা জান তোমার বিয়ে দেবে, তুমি কেন রাজি হও না? তুমি ইনকার করছো, কারণটা কি? এ আমার বোনেরা মায়েরা খালারা ভালো করে হাদিসটা শুনেন গে মা। আল্লাহর নবীর কথা শুনে এবার সেই বেটি বলছেন, সেই মহিলা সেই নারী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমার বাপ আমার বিয়ে দিতে চাইছে, আমি ইনকার করি। আমি কিন্তু জানি না আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর সাথে আমাকে কি ব্যবহার করতে হবে। আল্লাহর নবী গো আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে আমি জানি না, এই জন্য আমি ইনকার করি। একটু দয়া করে বলেন নবী গো আমি যার স্ত্রী হব, যে আমাকে বউ করে বাড়িতে নিয়ে যাবে, যার আমি বিবি হব, আমি যার বাড়িতে আমি স্ত্রী হয়ে যাব, যে আমার স্বামী হবে
ওই আমার স্বামীর আমার পরে কতটা ঘ করেছে, নবীকে একটু দয়া করে বলেন। আল্লাহ নবী বললেন, মহিলা রে, তোমার স্বামীর উপরে তোমার অতটা ঘ রয়েছে রে মহিলা, তোমার উপরে তোমার স্বামীর অতটা ঘ রয়েছে। তোমার গায়ে তোমার শরীরে যদি ফোঁট হয়ে যায়, তোমার শরীরে যদি ঘা হয়ে যায়, আর ঘাটা পেকে গেছে, রক্ত বহিছে, খুন চুইছে, পোজ চুইছে, এই মতো অবস্থায় তোমার স্বামী যদি বলে, বিবি রে এই রক্ত তুমি সাফ করে দাও রে বিবি, এই রক্ত তুমি মুছে দাও, কি দিয়ে মুছবে? আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বাটা দিয়ে তুমি রক্তটা আমার সাফ করে দাও। পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তোমাকে তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। এতক্ষণে হক তোমার স্বামীর উপরে। তাহলে এই হাদিসকে সামনে রাখেন। আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী স্কুল থেকে বাড়িতে এলো, তোমার স্বামী দোকান থেকে বাড়িতে এলো, তোমার স্বামী মাদ্রাসা করে বাড়িতে এলো, তোমার স্বামী হাল বেয়ে বাড়িতে এলো, তোমার স্বামী বাজার থেকে বাড়িতে এলো, তোমার স্বামী সারাদিন কাম কাজ করে বাড়িতে এলো। আল্লাহর নবী বলেছেন, মহিলা তুমি বাড়িতে খানা তৈরি করো, তুমি বাড়িতে রুটি বানাও, তুমি বাড়িতে ভাত রান্না করো, তুমি বাড়িতে গোশ রান্না করো, তুমি বাড়িতে তুমি পুয়া চিতাই করো। এই মতো অবস্থাতে তোমার স্বামী বাড়িতে ঢুকলো, আর ঢোকা পর তোমাকে যদি বলে, ও আব্দুল্লাহর মা, ও খালেদার মা, ও জায়েদার মা, ও বিবি রে আমাকে পিপাসা লেগেছে রে বিবি, এক গ্লাস তুমি পানি গালা দিয়ে দাও। বিবিরে আমার মাথাতে ব্যথা করছে, তুমি একটু তেল দিয়ে আমার মাথাটা দেবে দাও। বিবিরে তুমি একটু ঘরের দিকে চলো, আমার দরকার রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, যদি তোমার স্বামী তোমাকে এরকম কাজ করছো যে তুমি রুটি বানাইছো, রুটি হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, রুটিটা তুমি উঠিয়ে নিবে, চিতাই পুয়া তোমার আন্দারসা খোলাতে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, তোমার আন্দারসাটা উঠে যাবে। এই মতো তোমাকে সময়টা ডাকে যদি, আল্লাহর রাসূল বলেছেন, মহিলা তোমার আন্দারসা জ্বলছে জ্বলে যায়, তোমার রুটি জ্বলছে জ্বলে যায়, তোমার ভাত জ্বলছে জ্বলে যায়, তুমি তাড়াতাড়ি করে সমস্ত জিনিস ছেড়ে তোমার স্বামীর ঘরে তুমি চলে যাও। কারণ নবী বলেছেন, যদি তোমার স্বামী নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবি রে। আর আল্লাহ যে মহিলার পরে নারাজ হয়ে যাবি, ওই মহিলার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জ্ঞানের শিক্ষা কোথায় নিব? বিয়ে দেওয়ার আগে দিতে হবে। কোথায়? মাদ্রাসাতে। এই মাদ্রাসাতে দিতে হবে। কিন্তু আজকে না, বিয়ে দেব কখন? 10 বছর 12 বছর হইল, দেখতে চলে এলো লাইব্রেরি। কতখানি পড়ালেখা করেছো জি? আজি ভাই কইও না, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখ চলে এসছো দেখতে। এই দেখেন পড়া, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, আর দেখো তোমরা দেখতে চলে এসছো। এরকম বেটি ছেলে কি বুঝবে জি? কি বুঝবে নিজের স্বামী? আহা হা। একটা ঘটনা বলছি আপনাদের সামনে, কেমন মহিলা হইতে হবে, কেমন নারী হইতে হবে। সহি হাদিস, ভালো করে শুনবেন ভাইরা মায়েরা খেলারা। স্বামী কি জিনিস ওই জামানার মহিলারা বুঝেছেন, কিন্তু আজকে আমরা বুঝি না। আচ্ছা বলেন তো, এই বর্তমান যুগে আল্লাহর নবীর মেয়ে ফাতেমার থেকে আমাদের বেটি কি বেশি নেককার দিনদার হইবে? জোরে বলেন। আল্লাহর নবীর জামাই হযরত আলীর থেকে আমরা কি বেশি নেককার হইতে পারবো? আল্লাহর নবী থেকে কি আমরা বেশি বড় হইতে পারবো? ইমাম হাসান এবং হুসাইন থেকে কি আমরা বড় হইতে পারবো? পারবো না। তাহলে কেন বললাম কথাটা? আল্লাহর নবীর জামানাতে নবীজির 3 জন মেয়ে নবীর বেঁচে থাকা কালে মারা গেছেন, শুধু ছোট মেয়েটা বেঁচে আছে ফাতেমা। ওর স্বামীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এটা হলো নিজের চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের সাথে নিজের বেটির বিয়ে দিয়েছে। আর আজকাল যদি গ্রামের খালি এমনি হাঁকাহাঁকি ডাকাডাকি, ওইটা হার মামু হয়, ওইটা হার খালা হয়, এমনি গা ঘরে চলাফেরা দিয়ে, হেই ওকে খালা কইছে বিয়ে করা চলবে বে, হেই ওইটা তো হার মামু লাগছে, বিয়ে করা চলবে? চলবে? চাস্তো খালা, চাস্তো বহিন, চাস্তো ফুপু, হ্যাঁ এরকম করে করে গা ঘরের যেগুলা আছে তো চলবে, এসব গুলা জায়েজ আছে শরীয়তে। 18 প্রকারের নর নারীর বিয়ে শুধু চলবে না, যেটা আল্লাহর কোরআন বলেছেন। সময় পেলে অন্যদিন বলবো, আজকে সময় খুব কম। আল্লাহর নবীর বাড়িতে নবীর ছোট মেয়ে ফাতেমা একটা গোলাম চাইতে এসেছে। গোলাম বুঝেন তো? চাকর বুঝেন? চাকর
জোরে বলেন চাকর বুঝেন তো? হ্যাঁ, চাকর চাকরনি দাস দাসী চাইতে এসেছেন। যে সময়তে নবীর বাড়িতে ফাতেমা এলেন ওই সময় তো নবীজি বাড়িতে নেই। আমাদের বেটি, আপনার বেটি আব্বার কাছে কোনো চাহে না কিছু টাকা পয়সা, আব্বা পালং দেন, আব্বা কম্বল দেন, আব্বা মুরগি দেন, আব্বা ছাগল দেন, আব্বা এই দেন, চাহে কি চাহে না ভাই? জোরে বলেন চাহে কি চাহে না? চাহে। নবীর বেটি নবীর বাড়িতে গোলাম চেহাতে এলেন, নবীজি বাড়িতে নেই। কে বাড়িতে আছে? নবীজির, এটা হলেন ফাতেমার হলে এটা সতার মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। নিজের মার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার নিজের মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারা গেছেন। ফাতেমা এসেছেন আব্বার কাছে একটা গোলাম চাইতে। আয়েশা বলছেন, মা আয়েশাকে বলছেন সতার মাইটে, আব্বা বাড়িতে নেই কেন রে বেটি? একটু দরকার ছিল। বলছে কি বেটি দরকার বল? তোর আব্বা বাড়িতে নেই, কোনো কামে কাজে গেছেন, আসবে তখন বলে দেবো। বলছে না আব্বা আসলে ভালো হইতো। আব্বা কি বলবো? এক মিনিট আর বাড়তে থাকলেন না, তাড়াতাড়ি করে চলে গেলেন কোথায়? নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। আমাদের মতন বেটি নয় বা আমাদের মতন মা নয়, থাক না রে বেটি, এ তো আলী, এ তো আলী, থাক না, আসছে তোর বাপ, থাক 2 ঘন্টা 3 ঘন্টা থাক, এক বেলা থাক, 2 বেলা থাক, থাক তখন যাইস না। ফাতেমা দেখেন স্বামীর পরে মোহাব্বত ভালোবাসা কত। কে জানি আমি বাপের বাড়িতে থাকবো আর আমার যদি আমার স্বামীর আমার সাথে কোনো দরকার হয় আমাকে না পাই তো মনটা খারাপ হয়ে যাবে, না থাকবো না বাড়িতে। চলে গেলেন, তখনই সাথে সাথে চলে গেলেন। যাওয়ার পর নবীজি বাড়িতে এলেন সন্ধ্যাবেলাতে। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কলেজা টুকরা নয়নের তারা ফাতেমা কি কাজের জন্য আপনার সাথে দেখা করার জন্য এসেছিল গো নবীজি, কিন্তু আপনার সাথে দেখা হয়নি। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বেটির কথা শুনে আল্লাহুস সামাদ বলছেন, আমার মা এসেছিল আমার কাছে। নবীজি ফাতেমাকে মা 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 বলে ডাকতেন। আমার ফাতেমা আমার সাথে এসেছিল। নবীজি বাড়িতে আর বসলেন না, একবারে সাথে সাথে চলে গেলেন কার বাড়ি? বেটির সাথে দেখা করার জন্য। আহারে বেটি আমার কোন কাজে আমার সাথে এসেছিলেন? আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। দরজাতে দাঁড় হয়ে বলছেন, মা ফাতেমা তুমি ঘুমিয়ে গেছো নাকি? মা মা তুমি ঘুমিয়ে গেছো নাকি? আমি তোমার আব্বু এসে দাঁড় হয়েছি। যেমনই আব্বার কথা শোনা, হায় রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে বলছেন, আব্বু আমার এসেছি। বলছে, আব্বু আমরা ঘুমাইনি। দয়ার রাসূল বললেন, ফাতেমা রে কই আমার জামাই বাবু আলী কি বিছানাতে ঘুমিয়ে গেছে? বলছে, আব্বা গো আপনার জামাই বাবু শুয়েছে কিন্তু ঘুমাইনি, এখনো জেগে আছে। দয়ার নবী বললেন, ফাতেমা যেইভাবে তোমরা জেগে আছো রে মা, যেভাবে তোমরা বিছানায় আছো তোমরা থাকো, আমি ভিতরে আসি। এবারে নবীজি ভিতরে ঢুকলেন। একদিকে ফাতেমা, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। এইবারে নবী বললেন, ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলি, কি তোমার কাজ ছিল রে মা? সাথে দেখা করতে পাইনি মা, কি তোমার কাজ ছিল, কি কারণে তুমি গিয়েছিলে? এই আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এই বনগামা এলাকার ভাইয়েরা শুনলেন। এইবারে ফাতেমা আব্বার কথা শুনলেন, বেটি রে কি কাজে তুমি এসেছিলে রে মা? এবারে ফাতেমা আব্বার কথাটা শুনে এরকম ভাবে নিজের হাত কান দেখায়, এরকম ভাবে নিজের হাত কান দেখায়। আব্বা গো দেখেন, এই দেখেন আমার হাত খানা দেখেন, আব্বা গো এই আমার হাত খানা দেখেন। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী যেমন দেখলেন বেটির হাত, হাতে বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে রে ভাই। যেমন আপনি কজল চালাবেন দেখবেন হাতে ফোঁসা পড়ে যাবে, পড়বে না পড়বে না। বাঁশ কাটতে যাবেন হাতে ফোঁসা পড়ে যাবে। এই মতো ফাতেমার হাতে একবারে ফোঁসা পড়ে গেছি, কোনো ফোঁসা গলে গেছি, কোনো ফোঁসার ভিতরে পানি ধরে ধরে আছি, হাত কানটা লোহলাহান হয়ে গেছি। এইবারে নবী বলছেন, ফাতেমা রে বেটিরে তোমার হাতের অবস্থা কেন রে মা? তুমি কি এমন কাজ করছিলে রে মা, তোমার হাতে ফোঁসা পড়ে গেছি? যেমন এই কথাটা বলা, ফাতেমা বলছেন, আব্বু গো আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে গো আব্বু, জাতা পিছে পিছে আপনার জামাইয়ের বাড়িতে ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলি, এই রশ্মি ধরে ধরে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ফোঁসা পড়ে গেছি। আহা, জাতা পিছে পিছে। এখন কি জাতার সিস্টেম আছে ভাই? যদি থাকে তো ওয়াকে দেখবেন, ওই যেরকম মা খালারা
মাপের বাড়ি থেকে ওই যেরকম গহানালি আছে না, কাঁসার থালি বদনা চামচ অন্যকে ওকে পকেট বানিয়ে রেখে দিয়েছে ঘরের ভিতরে, ঢেকিও নাই বাড়িতে। এখন যদি থাকে তো সুন্দর করে ওকে রাত দিন সালাম করছে খালি। আহা হা, যখন ঢেকি জাঁতা চালালছে তখন বেশি মাইলক বেমার পড়েনি। আর এখন দেখেন স্ট্যান্ডার্ড জামানাতে বেশি মাইলক পড়ছে, কারণ ওয়ার্জিস হচ্ছিল, তখন খাচ্ছিল কম, কাম করতে হচ্ছিল বেশি। আর এখন খাইছে বেশি, কাম করতে হয়েছে কম, নাকি হয় না? সহি না গলত? আহা ভাই আমার, কেমন খানা ছিল। মা এসা বলছেন যে 2 মাস কেটে গেছে, 60 দিন আন্ধিবের লেগে বাড়তে কিচ্ছু পাইনি যে রান্না করব। আর এখন যদি একদিন কমে যায়, কমা দূরের কথা, খালি যদি 1-2 টাইম নুন দিয়ে খাইতে হয়, হয়ে গেল মিনসা গোলামের বাড়তে থাকে জীবন আর সুখ পাবো না লাগছে। খালি চুরি যদি খালি নিয়ে চলে আসছে, 25 টাকার ডাব্বা গাল নিয়ে চলে আসে, আর 250 টাকার দামের শাড়ি গালা নিয়ে চলে আসে, একটু মাহাঙ্গা শাড়ি না আনে কি কই হয়ে জানেন? মিনসের জীবনে হার বাজার করা পছন্দ হইল না, একে লিয়া পাবো না কোনদিন সুখ রে, কোন জিনিস আমার আর পছন্দ হলে। তো যদি ওয়াকে ওর সামান লে আসা পছন্দ হলো, তো ওয়াকে কেন কেন পছন্দ হয়ে গেল? হায় রে আল্লাহ। তো ভাইরাকে বলবো আপনারা কাঞ্জসি করিয়েন না খুব, যে আছে আপনার ক্ষমতায় 1000 টাকা দেওয়ার সাউন্ড, আর বারবার আপনি কাঞ্জসির খালি ওই 200 টাকার দামের শাড়ি কিনে দিবে আপনি, এরকম আপনাকেও করতে হবে না। খায়ের যা হোক, এই কথাটা একটু আগে বাড়ার আগে আমি এখানে 1-2টা কথা বলবো। ফাতেমাটা কে? এখনই বললাম, ফাতেমাটা কে? নবীজির, জোরে বলেন নবীজির, কথা বলেন নবীজির বেটি। আজকে আল্লাহ রাসূল বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, যত মহিলা জান্নাতের ভিতরে যাবে, আমার বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না রে, দয়ার নবী বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত মহিলাদের জান্নাতের ভিতরে আল্লাহ সামাদ নেত্রী সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। দুনিয়াতে খুশখবরি পাইলেছেন ফাতেমা, যত বেটি ছেলে জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে কে? নবীর বেটি ফাতেমা। ওই ফাতেমা জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। আর কে? ওইটা হলো নবীজির বেটি। নবীটাকে ওরে সুবহানাল্লাহ, কিয়ামতের দিন পাপী গুনাহগার মানুষের জন্য কোন নবী সুপারিশ করবেন না, সমস্ত নবীরাও পিছে হটে যাবে নিজের নিজের আমল দেখি। কিন্তু আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে সাজদাতে পড়ে যাবেন, মাকামে মাহমুদি সাজদাতে পড়ে যাবেন। আল্লাহ বলবেন নবী গো তুমি আমার দরবারে সাজদাতে পড়ে গেছো গো নবী, তুমি আমার মাথাটা তুমি তুলে নাও, আর মাথাটা তুলে আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে দান করব, তুমি কি চাইছো? মেলায় কথা আছে, ওদিকে আমি যাব না গো। সে হলেন নবীর বেটি। আর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছি জান্নাতের ভিতরে যাবে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে, তুমি জান্নাতে যাইবে। 10 জন সাহাবীর নাম নিয়েছেন, তার মধ্যে একজনের নাম আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছোট জামাই সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আর কে? ফাতেমা। ওরে সুবহানাল্লাহ, হাসান হুসাইন নবীর 2 জন নাতি। নবী বলেছেন যে আমার নাতি হাসান হোসেনকে মহব্বত করে ভালোবাসি। নবী সে আমাকে ভালোবাসলো, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো না সেই জন্য নবী আমাকে ভালোবাসলো না। শুধু তা নয় রে, আল্লাহর নবী বলেছেন যত যুবকেরা জান্নাতে যাবে, যত নওজওয়ানেরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতের নওজওয়ান যত যাবে, সমস্ত নওজওয়ানের সরদার হবে আমার এই নাতি হাসান এবং হোসেন। তার হলেন কে? মা। এরকম ফজিলতওয়ালী মহিলা স্বামীর বাড়িতে কাজ করে করে ফোঁসা পড়ে গেছে। আর আজ আমার আপনার বেটি যদি পুরুষের বাড়িতে স্বামীর বাড়িতে একটু কাজ করে বেশি, আর ফোন লাগে যদি বলে যায় বাবু হ্যাঁ কি হয়েছে, আমি আর থাকবো না এর বাড়িতে, কেনে ই খালি কাম করেছে। আচ্ছা থাম রে বেটি থাম, একটু সবর কর। এই দেখেন মাকে বললে, বাপকে বললে, ভাইকে বললে, আর একদিন কি ঘটলো, এই বাড়ি তার রাখা হবে না, তালাক করে দিলেন। আহা হা হা। ভাই মুসলমান, বলার উদ্দেশ্য হলো এই যে আপনার বেটিকে
আপনার মেয়েকে এমন ভাবে আপনাকে ট্রেনিং দিতে হবে, তৈরি করতে হবে যেন সে বুঝতে পারে যে আমার স্বামীকে। আর আপনার বেটাকে এমন ভাবে আপনাকে তৈরি করতে হবে যাতে আপনার বেটা বুঝতে পারে যে আমার স্ত্রী কি হক আমার পরে। না হলে ওই লাগতে ফোঁটা পড়ছে, বড় 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 করে ফোঁটা বাড়াইছে, আর রাইতে আপনার বিছানায় শুধবে, এরকম স্ত্রী নিজের স্বামীর কাছে থাকতে পারবে ভাই? বেয়াদবে মাফ করবেন, এখানে যতটি ভাই আছেন মেলায় ভাই গুটকা পান বিড়ি খাইছে, কত ভাই তো এমন আছে খাইনি খেয়ে খেয়ে ওরে ভাই এই যে ঘন্টা মনে হয় এক আঙ্গুলে করে গোল্লার মতন হয়েছে, এই যে ধান থাই না গোলাতে ওরকম মতন খাদ্য হয়ে গেছে। রসুল বলেছেন যে তুমি কাঁচা রসুন খায়া মসজিদে যাও না, এটা জায়েজ হালাল জিনিস আছে তাও। আর আপনি গুটকা বিড়ি জর্দা খায়ের কেরে এই যে রাতের বেলাতে শুতে থাকছেন, তা আপনার স্ত্রী আপনার মুখের কাছে মুখ লিয়ে যাবে যে ভাই? হ্যাঁ না বলেন, লিয়ে যাবে? কত মা খালা এমনও আছে ই জর্দা খেয়ে ফের শুধবেও, জর্দা খেয়ে শুধবে। এবার যদি ওর স্বামীটা যদি কিচ্ছু না খায়, এরকম মাইলের কাছে পুরুষরা টিকতে পারবে ভাই? টিকতে পারবে না। মিসওয়াক রসুল করতেন, রাতের বেলাতে শুধতেন তো মিসওয়াক করতেন। আর আমার মা খালারাই যখন রাতে শুধবে তখন পান আর জর্দা মুখে দিয়ে শুধবে। হায় রে আল্লাহ, উল্টাই হয়ে গেল ভাই, উল্টাই সমাজ। সুবহানাল্লাহ। ভাই রে, তাহলে স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে স্ত্রীর হক আদায় করতে হবে। হক যদি আদায় না করেন তাহলে অবস্থা কি হবে? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে রাখছি। আল্লাহর নবীর জামানাতে মুসলমানদের পরে জুলুম অত্যাচার হয়েছে না হয়নি? আপনারা বলেন। মেলায় জুলুম হয়েছে, এখন কিছু হয়নি, খুব জুলুম হয়েছে। ভাই আমার, মক্কা থেকে নবীজিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন, সাহাবায়ে কেরাম বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন। মদিনাতে যখন চলে গেলেন সাহাবীদের কাছে কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, কত স্ত্রী ছেড়ে কেউ চলে গেছেন। নবীজি মদিনার সাহাবীরাকে বললেন, আনসারীরাকে, এই দেখো মক্কা থেকে যত লোক এসে গেলে তোমাকে ভাই, এর কাছে বাড়ি নাই, ঘর নাই, এর কাছে কিছু নেই, তোমরা নিজের ভাইয়ের মতন করে তোমরা একে জায়গা দাও। সবটি সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা। একজনের নাম হলো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে নবীজি ভাই লাগিয়ে দিলেন। নাম মনে রাখবেন, একটা হলো সালমান আর একটা হলো আবু দারদা, দুইজনকে নবীজি ভাই লাগিয়ে দিলেন। আমরা আমাদের ভাইয়ের বাড়ি বাড়িতে যাই কি যাই না? দরকার মতন যারা বলেন যাই কি যাই না? যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন যে আমার ভাই আবু দারদার বাড়ি কয়েকদিন থেকে বেড়াতে যাইনি, তা আজ বেড়াতে যাবো আমি। ভালো করে শুনবেন হাদিসটা, যুবক ভাইরা খাস করে আপনারাকে বলছি, শুনবেন। বেড়াতে চলে গেলেন, বেড়াতে যেই টাইমে যে সময়তে গেছে ওই সময়তে সালমান বলছেন যে আমার ভাই আবু দারদা কিন্তু বাড়িতে নেই। কে আছে? ভাবি বাড়িতে আছে, মানে ভানি যাকে আমরা বলি, ভাবি বাড়িতে আছে। বসতে দিলেন। এবার সালমান বলছেন যে ভাবি, ভাই আবু দারদা কই? বাড়িতে নেই, দেখতে পাই না। বলছে ভাই তুমি বসো, তোমার ভাই একটু এদিক ওদিক কাজে কামে গেছে, এক্ষুনি আসবাস বয়ে আছে, তুমি একটু বসো। বসেছে, একটু বসা পর তখন বলছেন সালমান যে ভাবি একটা কথা বলবো। বলছে কি কথা? বলছে যে তোমাকে দেখছি যে তুমি এরকম অবস্থা কেন তোমার এরকম হয়ে আছে, অবস্থা কেন তোমার এরকম? বলছে কি রে ভাই? বলছে দেখছি তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তুমি কতদিন থেকে চিরুনি করনি, তেল দাওনি, তোমার শরীরে দেখো এই কাপড়টা দেখো কত নোংরা হয়েছে, কালো হয়েছে, ছেঁড়া ফাটা পুরাতন কাপড়, নতুন কাপড় তুমি পিঁধে থাকো না, মেকআপ করে নাও, ব্যাপারটা কি কিছু বুঝতে পারি না। যখন কথাটা শুনেছেন এবার ভাবে বলছেন কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে, কার জন্য আমি সাজবো? বলছে ভাই কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে, কে আমার চিরুনি করা দেখবে, কে আমার নতুন কাপড় পিন্ধা দেখবে, কে আমার এই সেন্টওয়ালা তেল দেখবে, কে আমার চোখে সুরমা কাজল দেখবে, কার জন্য করব? বলছে কার জন্য? মানে আমার ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য তুমি সাজবে? আহা হা হা, বেয়াদবি মাফ করবেন, কত মা খালা যে আইসছে, আজ খালি কাপড় দেখাতে এসছে। ও জালসা শুনতে মেলায় মা খালা এমন আছে, কাপড় দেখাতে এসছে, ভাইয়ের বিয়ে লেগেছে, ভাতিজার বিয়ে লেগেছে। হাজি আব্দুল্লাহর বাপ এখানটা ভালো কাপড় গালা দাও না, বিয়ে লাগলো, যেতে যে হবে। তো বলছে যাইতে হবে, তো কাপড় নেন তো না। 1500 টাকা দামের শাড়ি পিন্ধে ও বিয়েকে দেখাতে যাবে, কিন্তু যে ওকে কষ্ট করে রাত দিন খাইটা খাইটা দিলে ওর সামনে একদমই পিনবে না, ওই লুতা মাখা কাপড় গালা পিন্ধে থাকবে। সুবহানাল্লাহ, লুতা মাখা কাপড় পিনবে কিন্তু নিজের পুরুষকেও দেখাবে না। তো বলছেন কার জন্য সাজবো রে ভাই? বলছে কেন আমার ভাইয়ের জন্য।
বলছে ভাই রে, তোমার ভাইকে দেখে কোনো লাভ নেই রে ভাই। তোমার ভাই আমার সুরমা দেখে না, আমার মাথাতে চিরুনি করা আছে কে করে নাই, তোমার ভাই আমাকে দেখে না। আমার শরীরে কেমন রঙের কাপড় আছে, নতুন কাপড় আছে কি পুরাতন কাপড় আছে, তোমার ভাই দেখে না। কার জন্য আমি সাজবো? বলছে কেন রে ভাবি এরকম তুমি কথা বলছো কেন? বলছে ভাই রে, তোমার ভাই যে আবু দারদা আছে, 1 মাস রোজা রাখে, ভালো কথা। 1 মাস যখন পার হয়ে গেল, আরো যে 11 মাস বাঁচি, এই 11 মাসের ভিতরে রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। আর তুমি তো জানো রে ভাই, নবীর ফরমান, রোজার হালাতে একটা স্বামী এবং স্ত্রী তারা মিলন করতে পাবে না। না পাবে? পাবে না, গুনাহ হয়ে যাবে। তো কার জন্য সাজবো? দিনের বেলা তো রোজাই করে দিন কাটাচ্ছে, কার জন্য সাজবো? ওই জন্য সাজি না। বলছে ভাবি জান, রাতের বেলাতে তুমি সাজবে, দিনের বেলাতে ভাই রোজা করছে তো তুমি রাতের বেলাতে সাজবে। বলছে ভাই রে, রাতের বেলাতে তোমার ভাই আমার বিছানে আসে না, আমার বিছানে আসে না, আমার দিকে দেখে না। বলছে কেন? বলছে ভাই রে, তোমার ভাই এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে, কোরআন তেলাওয়াত করে করে, জিকির আজকার করে করে রাতটাকে সে কাটিয়ে দেয়। রাতের বেলা তো আমার বিছানায় কিন্তু পাওয়া যায় না। রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে রাত কাটাই, দিনের বেলা তো রোজা করে, কার জন্য আমি সাজবো? বলছে এটাই কথা না? তো হ্যাঁ, যে ঠিক আছে। এই কথাবার্তা করতে করতে আবু দারদা বাড়তাইছে হাজির। সালাম কালাম হলো, ভাই ভাই। বিবিকে বলছেন হাজি ভাইকে খাইতে দাওনি? বলছে দিয়েছি খাইতে, কিন্তু খাইনি, যে ভাই আসবে তখন খাবো। আমি খাইনি তো কি করবো? বলছে দে দে দে, ভাইকে খাইতে দে, তাড়াতাড়ি করে ভাইকে খাইতে দে, কতদিন পর ভাই এসছে, ভাইকে খাইতে দে। এবার খাইতে দিয়েছে। তখন বলছে যে ভাই আবু দারদা তুমি এসো আমার সাথে খাও। বলছে না আমি খাবো না। বলছে কেন খাবে না? বলছে রোজা করেছি আমি। বলছে কেমন রোজা করছো? বলছে নফল রোজা করেছি। বলছে তাহলে আমিও খাবো না, তুমি রোজা ভাঙো। কি বলছে? আমিও খাবো না, তুমি রোজা ভাঙো। বলছে আরে ভাই তুমি খাও না, আমি নফল রোজা করেছি, আমার রোজাটাকে ভাঙবো না, তুমি খাওই, তোমার পাঞ্জরে বসে থাকছি। এইবারে সালমান বলছেন ভাই রে, যতক্ষণ তুমি আমার সাথে বসে না খাবে, আমি একটাও দানা তোমার মুখে দেব না। তুমি রোজা ভাঙ্গো, নফল রোজা না করছো, ফরজ রোজা তো নয় যে গুনাহ হবে, নফল রোজা তুমি ভেঙে দাও। রোজা ভেঙে দু ভাই খানা খেলেন। খানা খেয়ে দিন কাটলো, রাত হলো, এশার নামাজের পর তখন বিবিকে বলছেন যে ওই ঘরখানে ভাইকে বিছানা লাগিয়ে দাও, আর আমি এখন যাচ্ছি। বলছে কোথায়? বলছে নামাজ পড়তে যাচ্ছি। হাতখানটাকে ধরে দেখবেন আমার মায়েরা খালারা, যখন মানুষের বাসরের ঘর হয়, বাসর রাত হয়, হাতখানটাকে ধরে যখন নিজের বেবির ভিতরের রুমের ভিতরে ঢুকিয়ে দেয়, এই মতো সুবহানাল্লাহ সালমান নিজের ভাই আবু দারদার হাতখান ধরে যে ঘরে তার বিবি আছে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। স্বামী স্ত্রীতে রাত কাটলো, আর তাকে বলে দিলেন ভাই রে, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, এখনো নামাজ পড়ার টাইম হয়নি রে ভাই, তুমি এখন বেবির কাছে তুমি আরাম করো। এই ভাই মুসলমান, এই করে করে রাত 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, 1টা 2টা বেজে গেল। এইবারে সালমান বলছেন ভাই রে, রাত 2টা বেজে গেছে, এখন তাহাজ্জুদের নামাজের টাইম হয়েছে রে ভাই, এখন তুমি বিছানা থেকে উঠে যাও। এইবার আবু দারদা বলেন আমি বিছানা থেকে উঠলাম, আমি বিবির সাথে মিলন করেছি, ফরজ গোসল আমার পরে হয়েছে, আমি গোসলটাকে করলাম, গোসল করার পর দুই ভাই একসাথে আমরা নামাজ পড়লাম। এবার নামাজ পড়ার পর এইবারে কিন্তু আবু দারদা বলছেন, আমার ভাই সালমান আমাকে বলছেন, আরে ভাই আবু দারদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা স্ত্রী দিয়েছে, এটা আল্লাহর দেওয়া খুব বড় নিয়ামত। এই তোমার স্ত্রী তোমাকে হক আদায় করতে হবে রে ভাই। তোমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, এই মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছেন, চোখের হক আদায় করতে হবে, মানে আরাম দিতে হবে। এই ভাই, মেহমানের হক তুমি আদায় যদি না করো, বিবির হক যদি তুমি আদায় না করো, সমস্ত হককে মেরে দিয়ে এক আল্লাহর হক আদায় করো। আর এক আল্লাহর ইবাদত বান্দিকে যদি করো, এরকম ইবাদতের দাম কিন্তু আল্লাহর দরবারে নাই। নারে তাকবীর! এই জন্য যার যেটা হক তাকে দিতে হবে। ভাইরে, ওই ভাইরাকে বলবো যারা বিয়ে শাদী করে
2 বছর 3 বছর পর্যন্ত চলেছেন দিল্লি, পাটনা, পাঞ্জাব আর মদিনা। নিজের বিবির কাছে কোনো পারমিশন নাই, নিজের খবর নাই। যদি ভুল করে দেয় আপনার স্ত্রী, এই পাপে গুনাহ আপনার মাথা থেকে কিন্তু সমস্ত চলে যাবে। ভাই ভাই মুসলমান, এই জন্য जिन भाइयों को खाने की जरूरत है होटल बंद हो जाएगा, टिकट काउंटर बंद हो जाएगा, इसलिए अगर जरूरत है तो आप जाके 5 मिनट के अंदर टिकट लेके खाना खा सकते हो, वरना वो बंद हो जाएगा। जे भाई खाना खान नहीं तখন পর্যন্ত অনুরোধ করি কি আপনারা যাবেন, টিকিট নিয়ে খানা খাবেন। যদি অভাব থাকে তাহলে, নচিত কোনো কথা নাই, তাড়াতাড়ি যাবেন। ভাই মুসলমান, এই যে নিকাহ একটা এমন বিষয় 2, 4, 5 ঘন্টা বলতে গেল শেষ হবে না ভাই রে, শেষ হবে না। তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই বিষয় নিয়ে আবার কোনোদিন আমি আলোচনা করব বিস্তারিত ভাবে, কিভাবে নিকাহ হয়, বহুকে কিভাবে ঘরের ভেতর নিয়ে যেতে হয়। বহুকে প্রথম দিন বাসর ঘরে আপনি যাবেন, আপনার স্ত্রীর সাথে আপনাকে প্রথমে কোন দোয়াটা পড়িতে হবে, বিবির সাথে মিলবেন কোন দোয়াটা পড়িতে হবে, দোয়া না পড়লে কি গুনাহ হবে, এই সমস্ত জিনিস মেলে কথা থাকলো ভাই। আল্লাহ হায়াত রাখে, ইনশাআল্লাহ বলবো। তবে ভাই আমার, আপনার বেটাকে আপনার বেটিকে প্রথমে শরীয়ত জানতে হবে, দিন জানাতে হবে। আর জানাবেন কোথায়? মাদ্রাসাতে জানবে। তাহলে মাদ্রাসা ভাই টাকাতে চলবে, বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। তবে ভাই 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব। আমি আজকে এই বানগাম্মা গ্রামের এলাকার যত ভাই এখানে এসেছেন, মা খালা এসেছেন, দেখে কোনো একটা লোক এমন আছেন যে 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন মাদ্রাসাতে দান করতে পারবেন? আশেপাশে মাদ্রাসা দেখছি অনেক জমিন, কোন আল্লাহওয়ালা যদি ভাই থাকেন দিয়ে দেন, মাওলানা আমি 1 কাঠা 1 ডিসমিল দান করে দিলাম। মাঠে না আছে, মাঠে আছে চাষের জমিন, ওইগুলো আপনি দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেন। মা খালারাকে বলবো আপনার নাকের, কানের, হাতের, পায়ের, গলার আপনি যা গহনা আছে দিয়ে যান, এবং চাদর পাঠিয়ে দেন মা খালারকে পেন্ডালে। চাদর দিয়েছেন? মা খালাকে পেন্ডালে চাদর দেন। মায়েরা দান খুব করে, চাদর ভর্তি করে করে আপনারা দান গালা দিয়ে পাঠান। এবং ভাইয়েরাকে বলবো কই 1000 ইটের দাম। এবং আর একটা কথা বলি ভাই, এই যে 3টা হাফিজে কোরআন আপনাদের সামনে পাগড়ি দেওয়া হলো, হলো না? হলো না? আপনার ইচ্ছা জাগে না যে একটা বেটা গালাকে হাফিজ করব? জাগছে না? জাগে না? দুনিয়াতে তার মাথাতে পাগড়ি দেওয়া হলো। আপনি বলবেন হাজে মাওলানা বেটা পাগড়ি পেলে আমি কি পাবো? আল্লাহ রাসূল বলেছেন, ও হাফিজের বেটারে শুনেলে, ও হাফিজে কোরআনের মা বাপ শুনেলে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাক দিবেন। আর ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সোনার চেয়ারে, সোনার কুরসিতে বসিয়ে দিবেন। আর বসিয়ে দেওয়ার পর ওই হাফিজে কোরআনের মা বাবার মাথাতে সোনা এবং চাঁদের তাজ আল্লাহ পিন্দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত। 1 মিনিট ভাই। তবে ভাই রে, এই হাফিজে কোরআনকে সাজাইতে গিয়ে দেখলেন মাথাতে পাগড়ি, হাতে লাঠি, পাঞ্জাবি, পায়জামা, কোরআন হাতে দেওয়া হলো, এই সমস্ত জুড়ে পড়ে মোটামুটি 2000 টাকা খরচা হয়েছে। তা আমি বেশি চাহাবো না আপনাদের কাছে, 30 জন আল্লাহওয়ালাকে দেখবো 2000 টাকার টাকা এই যে হাফিজকে সাজাবার জন্য কে এমন আছেন দেখি। যদি একজনই না পারবেন তো 2 ভাই মিলিয়ে হাফ হাফ করে 1000 করে দেন। 30টা লোক, মা খালা ভাই বহিন, কে এমন আছেন দেখি যে আমি একটা হাফিজে কোরআনের দাম দিয়ে দেব? আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইজ্জত যদি আপনি তার রাখেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। হরফে হরফে পড়বেও আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। আসেন তো দেখি যে মাওলানা আমি একটা হাফিজে কোরআনের দাম 2000 টাকা দিয়ে দেব, মাওলানা আমি 3টা দিয়ে দেবো, আমি 5টা দিয়ে দেবো, আমি 10টা দিয়ে দেবো। আসেন তো দেখি। এই দেখেন আমার হাজি আব্দুল সালাম সাহেব 1000 টাকা। যদি হাজি সাহেব এখানে থাকেন তো একটা আবদার করব যে আর 1000 টাকা দিয়ে একটা হাফিজে কোরআনের দাম আপনি দিয়ে দেন। হাফিজে কোরআনকে কেউ কিনতে পারবে না। আর সেটার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 দিলেন, এই 5000 কে মৃত্যু বাবার নামে। আহা আমার ভাই জুবের আলম মৃত্যু বাবার জন্য 5000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আহা সাইজ কল বেটা হাজি সাহেবের নাকি?
সাইজ কল বেটা 500 টাকা দান করেছেন। আহা হা মৃত্যু স্বামীর নামে আহা হা, এই দেখেন বিবি মারিয়াম মৃত্যু স্বামীর জন্য। স্বামী কি জিনিস বলতে পেলাম না ভাই, থেকে গেল, আশা থেকে গেল। স্বামীর জন্য স্বামী কবরে চলে গেছেন, 5000 টাকা দিয়েছেন বিবি মারিয়াম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, মারিয়াম খাতুন হায়রে স্বামী কবরে চলে গেছেন। আল্লাহ, মাথার তাজ হারিয়ে গেছে, মাথার ছাতা হারিয়ে গেছে। আল্লাহ রে, আজ যদি স্বামী থাকতো কত আদর করে স্বামীকে স্বামী স্বামী বলে ডাকতো। আল্লাহ, আমার ভাই আব্বার জন্য হায়রে আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। আব্বাকে মনে করে 5000 টাকা জুবার ভাই দান করে দিলেন। আল্লাহ, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার একজন ভাই জান একটা হাফিজে কোরআনকে সাজাতে গিয়ে আল্লাহ 2000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচান, আমিন। ভাই আমার 30টা আবদার করেছি, হাফিজে কোরআনের দাম 2000 টাকা করে টাকা। একজন ভাই দিলেন আমার হাজী সাহেব 1000, আর একজন দিয়েছেন 2000। 1000 করে যদি দেন তাহলে 30 দুগুণে 60 জন লাগবে, 60,000 টাকা ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। 3000 টাকা আমি পেয়ে নিয়েছি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আহা হা, সাবির আলী ইন্তেকাল করেছে, ছোট বেটি। আব্বাজান দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। সাবির আলীর বহু, ওরে সুবহানাল্লাহ, বড় বহু তো ছোট বহু তো আছে না, মাইজকল বহু, সাইজকল বহু, এগুলা বহু কখন দেবে? সুবহানাল্লাহ। এ ভাই বেশি চাইনি, মাত্র 60টা কলম চেয়েছি। 1000 1000 2000 1000 করে 60টা কলম চেয়েছি ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দী আরো 1000 টাকা জমা করে দিয়েছে। আহা, কে দিলে ভাই? এই দেখেন শাফিক ভাই। এই যে আমাকে আনতে গেছিল নাকি, 2000 টাকা দিয়েছে। এ ভাই শাফিক ভাই, 3টা ছেলে হাফিজ কোরআন হয়েছে, তো 3টে ছেলে সেট দিতে হবে ভাই, তোমাকে পারবে না? আর 1000 কমসে কম দিয়ে দাও, তাহলে 3000 হিসবে 1000 ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শাফিক ভাই আমার, আল্লাহ 3 কোরআনে হাফেজকে সাজাতে দেখি আল্লাহ 3000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। ভাই কেউ না পারবেন তা কেউ 500 টাকা পাগড়ির দামটা দেন, 500 টাকা লাঠি খান্ডার দাম দেন, কেউ 500 টাকা কোরআনের দাম দেন, আর যে গোটা সাজ পরাইতে পারবেন 2000 টাকা দেন। মাশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি করে আসেন। আহা হা হা, আবু শাম ভাতিজা, বাপজি সালাম করে নিয়ে আসেন। আহা, আবু শাম আপনার নাম? তো বাপের নামে 1000 দিলেন নাকি? মারা গেছে বাপ, মার লেগে 1000 দিবেন না? একটা হাফিজা করেন, একটা সেট দেন বাজি। আল্লাহ বেঁচে থাকুক, বেঁচে থাকুক, আল্লাহ রোজিতে বরকত দেখ, হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, 2000 টাকা দেন বাজি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আবু শাম বাজি আমার 2000 টাকা নিজের মা বাবার জন্য। আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, মা বেঁচে আছে। আল্লাহ মাকে তুমি ভালো রাখো, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ ইমরান হক ভাই আমার, আব্বা কবরে চলে গেছে। আল্লাহ জি, আব্বা দুনিয়াতে নাই, কত কষ্ট করে আব্বা ছেলেরাকে মানুষ করেছি। আব্বাকে মনে করে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আহা হা, এই দেখেন 2000 পুরিয়ে দিলে আমার বাপজি আবু শামা সাহেব। আইসেন ভাই, আপনারা 500 200 100 লাইন লেগে যান ভাই, কেউ আল্লাহর রাস্তায় আপনারা পিছে হটবেন না। আর মা খালাকে প্যান্ডেলে চাদর গেছে না জানি, চাদর ভর্তি করে দিয়ে পাঠান। আর এলাকাতে ছাগল কিন্তু প্রত্যেক জালসাতে পাই। এই খাইরেগঞ্জ মাদ্রাসাতে আপনাকে জালসা গত বছরকার আগা বছর ছাগল চেয়েছি, ছাগল পেয়েছি, একটা গরু পেয়েছি, গরুও চেয়েছি ভাই, গরুও পাওয়া গেছে। তা আজ বনগাম্মা মাদ্রাসার জন্য কোনো মা খালা একটা ছাগল দেবে না জি? কাঁসার বদনা, কাঁসার থালি, হ্যাঁ, নাকের কানের আংটি থালিতে এসে গেছে ইনশাআল্লাহ ভাই, লাখের এসেছে। একটা ছাগল গলা দেখি কোনো মা খালা বহিন এমন আছে যে মাওলানা আমি একটা ছাগল দান করলাম। আপনারা মা খালারকে বলবো যে আপনাকে শখ জাগে না যে একটা হাফিজে কোরআনের ড্রেসের দাম আমি একটা দেব 2000 টাকা। আসেন। মোহাম্মদ জামিল বাপ বেমার আছে। আহা হা, মোহাম্মদ জামিল আব্বা বেমার আছে, আব্বাকে স্মরণ করে 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। ও
রব্বুল আলামিন তুমি এ আল্লাহ ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়ে নিয়েছো, ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে বাঁচালছো, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়ে নিয়েছো। আল্লাহ এই ভাইয়ের আব্বাকে তুমি মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এই আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, শিফায়ে কামিলা আজল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা, আর একটা ভাইয়ের আমার দাদি মারা গেছি, হায়রে সহেগা পোতা কত কোলে নিয়ে চলো আল্লাহ, দাদি দুনিয়াতে নাই, দাদিকে মনে পড়ে গেল, দাদির জন্য 500 টাকা হাজির করে দিয়েছি আল্লাহ, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। আচ্ছা জার কেন লাগছে এখানে আমাকে? হ্যাঁ না না আমি চালু করি, পাঙ্খা বন্ধ করো ভাই, ওদিকে চালু করো। हमको যে ঘেরা আছে তো বাতাস কোন থেকে আসছে? হ্যাঁ ওরে আল্লাহ, পাঙ্খা বন্ধ করো ভাই। সুবহান। হ্যাঁ না না ভাই ঘামে যাওয়া ভালো না, তো ফের কাল জালসা করতে পারা যাবে না। হ্যাঁ তো ভাই রে 30টা কলম চেয়েছি 1000 2000 করে, তার মধ্যে মোটামুটি গিনতি তো নেই কতটি চলে এসেছে। আর কেউ পারবেন না 1000 2000 500 করে, কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন। হাজি ভাই যেই বিবি আপনাকে বাড়তে এত কষ্ট করে খাওয়াইছে, কাম করে খাওয়াইছে, ধুবিরও কাম করছে, করে না, কাপড় ধরে সাফ করে দিচ্ছে, সারা কাম করছে, ওই বিবির লেগে 1000 টাকার টাকা কেউ দিবেন না? 500 টাকার টাকা ফারুক আব্বার জন্য। আহা হা, সালাম করবেন না ফারুক ভাই? মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মোহাম্মদ ফারুক, এই দেখেন ভলান্টিয়ার জালসার ব্যাচ লাগা আছে, 1000 টাকা দিয়েছে। আর পারবে না ভাই কিছু? কম যে হয়ে গেল ভাই, হ্যাঁ দিয়ে দিয়েছে না গতি। তো এক কাম করেন, 5000 পারবেন না? আর 1000 দিয়ে একটা সেট দিয়ে দেন আপনি, একটা হাফিজের 1000 টাকা আর দেন ফারুক ভাই, আল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ। 500 তো ইয়াক পাগড়ি খানটা যে বেঁচে থেকে গেছে, ফের পাগড়ি খানটা না কিনতে হবে, তাহলে না সেটটা পুরা হবে। নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ ফারুক 2000 টাকা দেবেন ইনশাআল্লাহ, 500 টাকা কাটাকাটি করিয়েন না ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একজন আল্লাহ বোন আমার 500 টাকা আল্লাহ জমা করে দিয়েছি, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। জাহাঙ্গীর আলম বাপমুড়ি। আহা হা, জাহাঙ্গীর আলম একটা হাফিজ কোরআনের দাম সুবহানাল্লাহ 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারাকে দেখো, তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা, আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ মনে হয় তারা কবরে চলে গেছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, আবার জাহাঙ্গীর শ্বশুরের জন্য 500 টাকা, আমার ভাই উমার ফারুক 2000 টাকা দিয়ে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 1500 হলো। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আব্বার জন্য, হায়রে আব্বা জান দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর ওই একজন বান্দি তোমার বাড়ি হইতে 500 টাকা দিল তোমার রাখে। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করি না ক্ষমা হাসরের দিন। আমিন। আসেন ভাই, কেউ যদি গোটা গোটা না পারবেন, একটা পাঞ্জাবি সিলাইতে মোটামুটি 500 টাকা খরচা। কেউ একটা পাঞ্জাবির দাম দিয়ে দেন, কেউ একটা পায়জামার দাম দিয়ে দেন, কেউ একটা পাগড়ির দাম দিয়ে দেন, কেউ একটা কোরআনের দাম দিয়ে দেন। মাশাআল্লাহ। হ্যাঁ আপনারা চট করে আইছেন। এই দেখেন কেউ আমার ভাই কি বোনেরা ফরিদার গাজাল শুনবে, তো আবদার জানালছে, ইনশাআল্লাহ শোনাবো, আপনারা কলম কোটা কিন্তু পুরা করে দেন। ফরিদার গাজাল চলে আসছো ভাই, যদি গোটা বিষয়টাকে আমি বলতে পেতাম তাহলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একজন ভাই আমার 500 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। আচ্ছা আপনাদের এলাকাতে ডাক্তার, মাস্টার, তারপরে ঠিকাদার এসব গেলা নেই নাকি? এই দেখেন ডাক্তারের নাম বলতে না বলতে ডাক্তার তাইবুর রহমান সাহেব আব্বার জন্য 2000 টাকা, এক হাফিজে কোরআন, আর 3000 টাকা দিবেন ডাক্তার ভাই, 3000 টাকা পুরা করে দেন ভাই। হে আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবেন ইনশাআল্লাহ। জি আহা হা হা। তো এখানে নাই হারমিতে সালাম করব, এদিকে আসেন ভাই,
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। মুসার নাম হলো সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই হোসেন আমার মিতে জমিনের আবদার করেছি, 1 ডিসমিল জমিন দান করে দিলেন। নারে তাকবীর, এরকম নারা দিবেন যে ভাই সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম, 1 মাস খাইতে না পাই তো বাগের থেকে জোরে আওয়াজ করে নারা দিতে হবে। জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ হোসেন 1 ডিসমিল জমিন দান করে দিলেন। আল্লাহুস সামাদ। মোটামুটি তার দাম কতটি হবে ভাই, একটা আন্দাজ? 1 ডিসমিল জমিনের দাম মোটামুটি কতটি হবে? মোটামুটি মানে একটা কি করে বিকেছে এটা আন্দাজ 50,000 কি লাখ টাকা? কারবলা ঘাটের 1 ডিসমিল দিয়ে দিবে, যাই দাম হয়ে যায়, চাহে 40,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 60,000 হোক, লাখ হোক, যা হয়ে যায়। সুবহানাল্লাহ। আহা হা, ওরে আল্লাহ। দেখেন জমিন দান করে দেওয়াটা এটা কোনো ছোট মোটো কথা লে ভাই, না ছোট কথা? ছোট কথা যে ভাই। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনবেন আপনাকে, 2 মিনিট এই দানটাকে পেন্ডিং এ সেটা আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি। আল্লাহর নবীর জামানাতে একটা এতিম বাচ্চা ছিল, খাজরের বাগান ছিল তার। আঞ্জর পাঞ্জরে যাই হয়ে যায়, আঞ্জর পাঞ্জরে একটা ধনী লোকের বাগান ছিল, খাজরের বাগান। এইবারে ছেলেটা মনে করলো কি, ছোট্ট করে বলছি, আমার বাগানটা আমি ঘেরে দেবো, যেমন মাদ্রাসা ঘেরা আছে এরকম ভাবে আমি ঘেরে দেবো। তো খাজরের বাগানটা ঘেরতে ঘেরতে সামনে ওই ধনী লোকটার একটা বাগান কিন্তু গাছ পড়ে গেছে। তো যা বলছে ভাই তোমার গাছটা আমাকে দিয়ে দাও না, আমার দেওয়ালটা ঘেরতে খুব ভালো হইতো। বলছে না দেব না। ছেলেটা চলে গেলেন নবীর কাছে, নবীজি ওই ধনী লোকটার একটা গাছ আমার বাগানের সামনে পড়েছে, দেওয়ালের সামনে, চাহাচ্ছি দেন, আপনি একটু বলেন তো যদি দিয়া দেয়। ডাকা হলো, বলছেন না আমি দিব না, আমার দরকার নেই। দয়ার রাসূল বললেন ওরে আল্লাহর বান্দা, তুমি যদি এতিম বাচ্চাটাকে এই খাজরের গাছটা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের বদলাতে জান্নাতের ভিতরে তোমাকে গাছ দান করবে। একটা গাছ দিয়ে দাও, দিয়ে দিলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে একটা খাজরের গাছ দান করবেন। তাও বলছে যে না আমি দেব না। আপনারা যেমন জালসা শুনতে এসেছেন, সাহাবে কেরামের দল মজলিসে ছিলেন। আবু দাহদা বলে একজন সাহাবী রুয়া খাড়া হয়ে গেছে, আরে কত বড় বদনসিব যে এই খাজরের গাছটা যদি দেয় তো জান্নাতে একটা গাছ পাবে, তাও রাজি হয় না। বলছেন নবীজি এই গাছটাকে যদি কোনো মানুষ ওই লোকটার কাছ থেকে যত টাকা লাগবে কিনে যদি এতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারে, তাহলে তাকে কি জান্নাতের ভিতরে একটা গাছ দেওয়াইতে পারবেন? বলছে হ্যাঁ। আর কেনা থাকবে? দৌড়ালেন বাড়ি, দৌড়াতে 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 আবু দাহদা বাড়িতে চলে গেলেন। ওর একটা খাজরের বাগান ছিল, ওই খাজরের বাগানে 1 2 নয় 700 খাজর ছিল। 700 খাজরের গাছ। কত গাছ ছিল? 700 খাজরের গাছ ছিল। বিবিকে বলছেন বিবি রে একটু কেওলা খান দিয়ে দে রে বিবি, কেওলা খান দিয়ে দি। বলছেন স্বামী গো কি করবেন? বলছে কাম আছে রে বিবি। ওরে সুবহানাল্লাহ, কেওলা খানটাকে নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। এইবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো এই আমার কেওলা খান দিয়ে দেন। এই আমার কেওলাতে 700 খাজরের গাছ লেখা আছে। 700 খাজরের গাছ, আমার গাছ বাগানের ভিতরে একটা বাড়ি আছে, ওই বাড়িটা সুদ্ধা, আর একটা কুয়া আছে, ইন্দারা কুয়াটা। এত জিনিস আমি তাকে দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা দয়া করে তুমি এতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও। তখন ওই লোকটা বলছে তুই মজা করছিস নাকি আমার সাথে? একটা গাছের বদলাতে তুই এতটি গাছ বাগান আর তুই একটা ইন্দারা দিয়ে দিবি? বলছে না মজা করি না আমি। দিয়ে দিলে তাকে। এবার আবু দাহদা বাড়ি চলে গেলেন। দুয়ার থেকে বিবিকে বলছেন ও বিবিরি বাড়ি থেকে বাড়িয়ে যাও। বাড়ি তার থাকিও না, বাড়ি থেকে বাড়িয়ে যাও। বলছে কেন? বলছে বিবিরি এই বাগান বিক্রি করে দিয়েছি, এই ঘরটা বিক্রি করে দিয়েছি রে বিবি, এই বাড়িতে থাকতে হবে না। আজ থেকে বাগান আমাদের নয়, এই ঘরও আমাদের নয়, ঘর থেকে বের হয়ে যাও। বলছে স্বামী গো কি টাকাতে বিক্রি করেছো? কি দরকার লাগলো বিক্রি করেছেন? কত টাকাতে বিক্রি করেছেন? বলছে বিবি রে কত টাকাতে নয়,
সামান্য জান্নাতের একটা গাছের বিনিময়ে এই বাগানটাকে আমি বিক্রি করে দিয়েছি। জান্নাতের একটা গাছের বদলাতে বাগানকে বিক্রি করে দিয়েছি। এবার বলছে বিবি বলছেন স্বামী গো একটু আর দয়া করে বলেন তো আল্লাহ তাআলা যে জান্নাতে একটা গাছ দিবেন গাছটা কত বড় হবে গো স্বামী? গাছটা জান্নাতের ভিতরে কত হবে? বলছে বিবি রে নবী বলেছেন জান্নাতের ভিতরে গাছটা যেটা আল্লাহ দিবেন এত বড় হবে, ওই গাছের তলাতে একটা সুন্দর মজবুত ঘোড়া যদি রাখা হয়, আর ঘোড়ার উপরে একটা হাট্টা নওজওয়ানকে যদি রাখা হয়, আর ঘোড়াটা খুব তেজ দৌড়াতে পারে, জোরে জোরে দৌড়াতে পারে, ওই ঘোড়াটার পরে চড়ে যদি বা গাছের তলাতে, ওই গাছের তলাতে যদি হাঁটতে থাকে, ঘোড়াটার তলাতে থাকে,